হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। এখন কিন্তু সকাল প্রায় 7:45 মতন বাজছে, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো সকাল সকাল রেডি হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কোথায় যাব। আজকে যাব হচ্ছে সোনার মামার বাড়ি, মানে আমার বাপের বাড়িতে যাব, কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমি আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠে গেছিলাম, প্রায় 6টার দিকে ঘুম থেকে উঠেছি। উঠেই যেসব কাজ থাকে, আজকে আর বেশি কিছু কাজ আমি সকালে রাখিনি, রাতেই সব কিছু কমপ্লিট করে রেখেছিলাম। তো সকালে উঠে শুধু আমি স্নানটা কমপ্লিট করেছি আর সোনার খাবারটা একটু বানিয়ে নিয়েছি। তারপর এই যে দেখো, সোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি, তুলে দিয়েই কিন্তু ওকে রেডি করিয়ে দিচ্ছি। সোনাকে আজকে স্নান আমি করাইনি, কারণ যেহেতু আজকে সকাল সকাল 7টার দিকে, ওটা স্নানের টাইম এখনও হয়নি, ওই জন্য ওকে স্নান করাইনি। আমি আর ওর পাপা স্নান করে নিয়েছি। আর আমার মা বলে যে উষ্ণ মাথায় নাকি বাড়ি থেকে বার হতে নেই, তো সেই জন্য সোনার মাথায় একটু তেল আর হালকা একটু জল দিয়ে। তো এখানে আমরা ট্রেন থেকে নেমে এসেছি একটা মিষ্টির দোকানে, আর মিষ্টির দোকানে দেখো এতটা পরিমাণে ভিড়। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, সেই জন্যই কিন্তু বেশি ভিড়। আর এই মিষ্টির দোকানে মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে, খুব ভালো মিষ্টি বানায় এখানে। আর দেখে দেখো এত লোভনীয় লাগছে, দেখে মনে হচ্ছে সবকটা পিস একটা করে আমি খেয়ে নিই। তো এখান থেকেই মিষ্টি নেওয়া হবে। আর সকালে ওর পাপার আমি একটুও খেয়ে বার হয়নি, সোনাকে খাইয়ে নিয়েছিলাম। অন্যান্য দিন আমরা চা একটু মুড়ি বিস্কিট খেয়ে বার হই, কিন্তু আজকে যেহেতু ট্রেন ধরার ব্যাপার ছিল, তো সেই জন্য লেট হয়ে যাবে বলে আমরা খাইনি। তো এখানে এসে আর কি একটু খিদে পেয়ে গেছে, তোর পাপাকে বললাম যে একটা আইসক্রিম কিনে দাও। আর আইসক্রিম দেখলে তো আমার খুব খেতে ইচ্ছা হয়। তো দেখো এখানে দুটো চকোবার নিয়েছি, চকবারটা খেতে আমার খুব ভালো লাগে। আর আমাদের আইসক্রিম খাওয়া দেখে সোনা এমন করছিল ওকেও দিতে হবে, খুব দুষ্টু করে। আর এখানে দেখো আমরা কিন্তু মামার বাড়িতে পৌঁছেও গেছি। আমরা এসেছিলাম প্রায় 10টার দিকে। তো যেহেতু সোনাকে সেই সকালে খাইয়ে নিয়েছিলাম, তো এখানে এসে দেখো একটু ওকে খাইয়ে দিয়েছি। তো আজকে কিন্তু সোনার সকালে খাবারটা আমি বানাইনি, কারণ রান্নাঘরে এতটা পরিমাণে মা আর ভাই ব্যস্ত হয়ে পড়েছিল রান্নাবান্নার জন্য, প্রচুর রান্নাবান্নার চাপ ছিল। তো আমি আর সেখানে আর গিয়ে কোনো রকম সমস্যা করলাম না, একটু গরম জল মাকে বললাম করে দিতে। তো মা বললো ফ্ল্যাক্সেই করা ছিল গরম জল, তো ফ্ল্যাক্স থেকে গরম জল নিয়ে সোনার সেরেলাক্সটা বানিয়ে ওকেই শুধু আজকে সেরেলাক্সটা খাইয়েছি। আর এদিকে দেখো রান্নাবান্নার তোড়জোড় দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, প্রচুর প্রচুর আইটেম আছে। জামাই ষষ্ঠী বলে কথা, প্রত্যেকবার আমাদের এটা তৃতীয় জামাই ষষ্ঠী। সোনাকে নিয়ে প্রথমবার, মানে প্রথমবার না, আগে একবার হয়ে গেছে সোনাকে নিয়ে, তখন সোনা খুব ছোট ছিল, এবার একটু বুঝতে শিখেছে। তো সোনাকে নিয়ে এটা আমাদের দ্বিতীয়বার জামাই ষষ্ঠী। তো প্রত্যেকবার মানে জামাই ষষ্ঠীতে প্রচুর প্রচুর খাবার আইটেম থাকে। ওর পাপা তো বলে যে এত কিছু আইটেম করার কোনো দরকার নেই। তো মানে মা আর ভাই শোনে না, বাবা শোনে না, মানে বছরে একটা দিন বলে কথা, তো অনেক রকম আইটেম না থাকলে কিন্তু ভালো লাগে না। তো এখানে দেখতে পাচ্ছ সোনাকে খাইয়ে ওর পাপার কাছে দিয়ে এসেছি, বাবাও আছে ওখানে। আর এদিকে মা আর ভাই টুকটাক করে রান্না করছে, মা ওদিকে রান্না করছে উনানে, আর ভাই এখানে দেখো গ্যাসের টুকটাক একটু মাকে হেল্প করে দিচ্ছে। এখানে হবে চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে দেখো চিংড়ি মাছটা একদম হালকা করে একটু সতে করে নিচ্ছে। আর এখানে ভাই বানাচ্ছে আমের চাটনি। ও না আমের চাটনিটা খুব ভালো, একদম জেলি জেলি করে বানাতে পারে, তো সেই জন্যই আমের চাটনিটা ও বানাচ্ছে। আর মা ওদিকে দেখলে একদম দই কাতলাটা বানাচ্ছিল, দই কাতলাটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো আজকে মেনুটা তোমাদের সাথে একটু আমি শেয়ার করে দিই। ছিল 6 রকমের ভাজা, যেহেতু জামাই ষষ্ঠী বলে কথা, তো সেই জন্য 6 রকমের ভাজা কিন্তু লাগে। ভাজার মধ্যে ছিল পটল ভাজা, বরবটি ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, আর করলা ভাজা ছিল, আর একটা ভাজা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। তারপরে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, বেগুনি ছিল, চিংড়ি মাছের মালাইকারি ছিল, ছিল দই কাতলা, তারপরে এই যে মাটন কষা ছিল, আর ছিল, হাঁপিয়ে যাচ্ছে বলতে বলতে, আর ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি তো সবসময় থাকে।
তো ওদিকে মা আর ভাই রান্নার তোড়জোড় করছে, আর আমি এদিকে ষষ্ঠীর যেসব থালা সাজানো হয় আর কি, সেটাই দেখো এখানে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি। 6 রকমের যেসব মিষ্টি থাকে সব সব মানে সব কিন্তু 6 রকমই দিতে হয় ষষ্ঠী বলে, সেই জন্য তো 6 রকমের মিষ্টি ওখানে আছে। আর এই যে ফলগুলো সব আমি কেটেছি, 6 রকমের ফল আছে। আর এটা হচ্ছে স্পেশাল, এটা একটু জামাইয়ের মানে মা নিজের জামাইকে এটা আর কি একটু মুখে খাইয়ে দেয় আর কি। তো এটা হচ্ছে চিড়ে আর মুড়ি। চিড়েটা আমি একটু ভিজিয়ে একদম দেখো একদম নরম হয়ে গেছে, আর নিয়েছি মুড়ি। আর এটা হচ্ছে মিষ্টি দই। তো এই চিড়ে তারপরে মুড়ি আর দই দিয়ে কিন্তু মাখিয়ে মা একটু নিজের জামাইকে কিন্তু খাইয়ে দেবে। তো এটা না ওর মানে সোনার পাপা এটা সবটা খেতে পারে না, মানে অল্প একটু খাই, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করবে ওই জন্য কিন্তু সবটাও খায় না, অল্প অল্প করেই 6 রকমের থেকে একটু একটু করে খেয়ে নেয়। তো লাস্টে যেটা দই আর ওই যে মিষ্টি চিড়েটা থাকে না, এটা আমার খুব ভালো লাগে। ওর পাপা তো সব খায় না, তো লাস্টে কিন্তু আমার জন্য রেখে দেয়, সেটা আমি খেয়ে নিই। এত ভালো লাগে দই দিয়ে মুড়ি দিয়ে চিড়ে দিয়ে মানে মাখিয়ে খেতে, খুব ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছ মা বসে পড়েছে, মা কিন্তু রান্না বান্না করছিল, সেখান থেকে উঠে এসে এই যে এখন নতুন শাড়ি পরে কিন্তু জামাইকে এই যে এখন মানে আশীর্বাদ করে নিচ্ছে। কপালে যেসব ফোঁটা দেয় আর কি, দইয়ের ফোঁটা, কাজলের ফোঁটা, আরও কী সব 3-4 রকমের হয়তো ফোঁটা দেয়। তো সেই সব ফোঁটা দিয়ে প্রদীপের তাপ দিয়ে কিন্তু এখন জামাইকে বরণ করে নিচ্ছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই আমার পাশে থেকো, আর ভিডিওটি লাস্ট পর্যন্ত কিন্তু তোমরা দেখো। আর আজকে এতটা পরিমাণে গরম পড়েছে, বিচ্ছিরি গরম। তো দেখতে পাচ্ছ সোনা ওদিকে, দেখতে পাচ্ছ নিচে ওকে মেঝেতে ছেড়ে রাখা হয়েছে। ও না সারা মেঝে সারা বাড়ি ঘুরে 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 বেড়াচ্ছে। ওর পাপা বলছে যে আমার কাছে আয় সোনা, মিষ্টি খাবি, ফল খাবি। তো সেটা মানে সেদিকে লক্ষ্য নেই, ও খেলায় ব্যস্ত, দাদার সাথে ওদিকে খেলছে। আর এই যে ইনি এখানে খেতে বসে পড়েছে, আর সোনাকেও একটু দিচ্ছিল দই, মিষ্টি দই, কিন্তু ও দেখো খাবে না, ও খেলতে ব্যস্ত। তো ওদিকে হাজব্যান্ড খাচ্ছে, আর আমি দেখো আবারও চলে এসেছি রান্নাঘরে, যে কি কি রান্না মানে কতটা কি হচ্ছে। তো ওখানে দেখেছো লম্বা লম্বা করে বেগুন ভাজা করেছে। এই লম্বা বেগুন ভাজা না খেতে আমার এত ভালো লাগে, গোল গোল চাকা চাকা করে বেগুন ভাজা ভালো লাগে, কিন্তু লম্বা করে যে বেগুন ভাজাটা করে না, সেটা আমার ডাল দিয়ে খেতে এত ভালো লাগে যে কি বলবো। তো ওদিকে ওই যে দেখতে পেলে করলা ভাজা, সরি ওটা করলা না, ওটা হচ্ছে কাঁকরোল ভাজা, কাঁকরোল ভাজা হচ্ছে। আর এদিকে দেখো রান্না কি কি হয়ে গেছে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমেই বললাম যে জেলি জেলি করে ভাই চাটনি বানায়, তো এখানে দেখো চাটনিটা কিন্তু বানিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে না, খেতেও অপূর্ব হয়েছিল, খুব ভালো হয়েছিল। আর এখানে দেখো ডালটা হয়ে গেছে, মাছের মাথা দিয়ে ডাল, এটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে দই কাতলা, দই কাতলা দেখো কি সুন্দর দেখতে হয়েছে, কালার হয়েছে, এতটা খেতে ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আর এই হচ্ছে মালাইকারি, মালাইকারিটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর এই যে মাটন কষা, মানে আজকে শো স্টপার, কি ভালো যে দেখতে হয়েছে, খেতেও অপূর্ব হয়েছিল। আমি সচরাচর মাটন খুব একটা পছন্দ করি না, কিন্তু আজকে আমি 2 পিস খেয়েছিলাম। অন্যান্য দিন আমি 1 পিস আলু আর 1 পিস নিই, কিন্তু আজকে খেতে এতটা ভালো হয়েছিল যে আমি 2 পিস নিয়েছিলাম। আর ওখানে দেখতে পেলে যে বেগুনি ভাজা হচ্ছিল। ওর পাপা তো বলে যে ডালের সাথে খাওয়ার জন্য তো 5-6 রকমের ভাজা আছে, বেগুনি আর করতে হবে না। তো বেগুনি না করলে কেমন একটা মানে ইনকমপ্লিট মতন লাগে। তো প্রত্যেকবার আমাদের কিন্তু বেগুনি হয়, 6 রকম ভাজা তো হবেই, তার সাথে সাথে কিন্তু বেগুনিটাও ভাজা হয়। ডালের সাথে বেগুনি না হলে কি আর জামাই ষষ্ঠী হয় বলো।
তো এখানে দেখো মা সব কিছু এখানে তুলছে, আর দেখে বুঝতে পারছো এখানে কিন্তু দুটো করে বাটি সাজানো হচ্ছে। এটা আমার জানা ছিল না। আগের দুবার না মানে ওর হাজবেন্ডকেই একা একা খেতে বসিয়েছিল, সব কিছু থালা সাজিয়ে আর কি ওর পাপাকেই খেতে বসিয়েছিল, কিন্তু এবারে নাকি আমাকেও থালা সাজিয়ে খেতে দেবে। বলো, মানে আমি বলছি আমাকে দেওয়ার দরকার নেই, তো বললো না তুই সোনা আর সোনার পাপা একসাথেই খেতে বসবি। তো দেখো এখানে আমার জন্য কিন্তু থালা সাজাচ্ছে ওর সাথে সাথে। আর এখানে এই যে পোলাওটা করেছে ভাই, মাও কিছু কিছু রান্না করেছে আর ভাইও কিন্তু অনেক কিছুই আইটেম করেছে। ভাই করেছে হচ্ছে পোলাও করেছে, চাটনিটা করেছে, আর চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু আমার ভাই করেছে। আর এই যে 6 রকমের ভাজা বানিয়েছে ও, তারপরে বেগুনি বানিয়েছে, অনেক কিছুই হেল্প করে দিয়েছে। তো এই যে দেখো ভাজাগুলো কিন্তু সব এই যে সাজানো হচ্ছে, আমাকেও সাজিয়ে দিচ্ছে, প্লাস ওকে তো সাজাবেই আর তার সাথে সাথে নাকি সোনাকেও সাজিয়ে দেবে। বলো, সোনা তো এত সব খেতে পারবে না। আমাকে আর পাপাকে পোলাও আলাদা আলাদা করে দিয়েছে, কিন্তু সোনাকে দেখো কি স্টাইল করে দিয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো এখানে দেখো 3টে আসন পাতিয়েছে, পাতিয়ে আর কি সব কিছু এই যে থালা সাজিয়ে সাজিয়ে দিচ্ছে। আমি ভিডিও করছি, এত ভালো দেখতে লাগছে, মনে মনে এত আনন্দ হচ্ছে যে এরকম গুছিয়ে না আমি কোনোদিনও আজ পর্যন্ত খেতে বসিনি। তো আজকে খাবো, এত আনন্দ হচ্ছে। তো দেখো ওর পাপা এখানে খেতে বসেছে এই যে, আর আমি আর সোনা এবার বসবো খেতে। সোনা তো কিছু খাবে না। তোমরা দেখবে যে 2-1টা বাচ্চাকে না মানে অন্যান্য বাচ্চাকে আমি দেখেছি যে বাচ্চাদের সামনে আর কি থালা, এভাবে থালা যদি তুমি সাজিয়ে রাখো, থালাটা কিন্তু হাত দেবে, হাত দিয়ে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে একাকার। কিন্তু আমার সোনা কোনো রকম কিন্তু এরকম দুষ্টুমি করে না, তোমরা দেখতেই পাচ্ছ এই যে। কারণ ওকে আমি ছোটোবেলা থেকে এটাই শিখিয়েছি যে ওখানে হাত দেওয়া যাবে না, আমি তোমাকে তুলে তুলে যেটা খাবো তুমি সেটাই খাবে। তো সোনাকে আমি কোনো রকম দুষ্টুমি এভাবে কিন্তু করতে আমি ওকে দিই না, ওকে আমি এভাবে তুলে তুলে খাওয়াতেই ভালোবাসি, আর ও সেটাই পছন্দ করে যে মামা মামাকে তুলে খাইয়ে দেবে। ও তো বড় হলে একা একা খাবে, ঠিক আছে, কিন্তু এই বয়সে তো একা একাও খেতে পারবে না, তো আমি ওকে খাইয়ে দিতে বেশি পছন্দ করি। তো আমার হাত থেকেই কিন্তু ও খায়। বড় হলে তো সে একা একা খাবে, তখন আমরা অত টাইম পাবো না ওকে খাওয়ানোর, ও একা একাই খাবে, কিন্তু এখন ওকে আমি খাইয়ে দিই, আর কোনো রকম দুষ্টুমিও করে না। তো এখানে আমরা সবাই খেতে বসে পড়েছি। আর ওদিকে দেখতে পেলে আমার ঠাম্মাও কিন্তু খেতে বসেছে, আর এই সাইডে বসেছে বাবা, খেতে বসেছে আমার বাবা, আর মা আর ভাই পরে খাবে। মা এখন জামাইকে মানে এটার পরে কোনটা খাবে, কোনটার পরে কোনটা খাবে সেটাই এখন দেয়া থেয়া করছে। আর আমরা এখন এই যে খাচ্ছি, এই যে হচ্ছে দই কাতলাটা। আমার না মানে পেটি মাছের থেকে দাগা মাছ খেতে কিন্তু খুব ভালোবাসি আমি। আর মাছটা এতটা পরিমাণে সফট, মানে হাত দিলে আর কি ভেঙে যাচ্ছে, কি ভালো যে খেতে হয়েছে। আর এখানে একটা কথা বলে রাখি, এই যে কাতলা মাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসা না, এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ। বাবা অনেক দিন থেকে রেখেছিল যে এটা জামাই ষষ্ঠীর দিন পুকুর থেকে ধরে নিয়ে আসবে। তো বাবা আর ভাই গিয়ে কিন্তু পুকুর থেকে মাছটা ধরে নিয়ে এসেছে। মাছটা হচ্ছে আমাদের পুকুরের মাছ, আর চিংড়ি মাছ, মাংস এগুলো তো সব কেনা। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। তো এখানে এই যে আমি দেখতে পাচ্ছ 2 পিস কিন্তু মাটন নিয়েছি। মাটন খুব একটা ভালোবাসি না, কিন্তু ওই যে বললাম খেতে এতটা ভালো হয়েছিল, বিশেষ করে পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতো কিন্তু টাটা।